সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 8:30 বাজতে 1 মিনিট বাকি, 8:29 বাজে। গ্যাসটা একটু বাজে সকাল 8:29 আর আমি রান্নাঘরে আছি, বুঝতেই পারছো। উঠেছি কখন জানি না, কিন্তু বিছানা যখন ছেড়েছি তখন দেখি 8টা বাজতে 5 মিনিট বাকি। উঠলাম, বাসি কাজ সারলাম, ব্রাশ করলাম, রান্নাঘরে গিয়ে ভাত বসালাম। ভাত বসিয়ে তারপরে লাউ শাক ছিল, সেই শাকটা জাল দিলাম, দিয়ে ও টিফিন বাটিতে ভরে দিলাম আর আমার জন্য একটুখানি রাখলাম। আর মাছের ঝোল ভাবছিলাম, কালকে রাত্রেবেলা মাছের ঝোল তো কনফার্ম করবই, আর তার সাথে কি করব এটাই ভাবছিলাম। ডাল করব, ডালের সাথে আলু সেদ্ধ দেবো, মানে আলু চোখা করব। তারপরে ফট করে মনে পড়লো না, শাক তো রয়েছে, তো তার জন্য আজকে আর ডাল ঠাল কিছু করলাম না, কারণ আগামীকাল হচ্ছে সংক্রান্তি, তো তার জন্য ডাল করলাম না। আর মাছ ভাজা করছি, দেখতেই তো পেলে 5 পিস মাছ ভাজা বসিয়েছি, কারণ 4 পিসের ঝোল হবে আর 1 পিস দিয়ে সকালবেলা আমি ভাজা দিয়ে ভাত খাবো। আর ওর জন্য হচ্ছে ডিমের অমলেট করে দেবো, ও খেয়ে যাবে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। গতকালকে তো রান্নাবান্না কিছু করতে হয়নি, তোমরা জানোই। গতকালকে গেছিলাম একটুখানি এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি, তো এই হচ্ছে বিষয়। যেতে হবে দোকানে, আর এসে রান্নাঘর পরিষ্কার করতে হবে, কারণ আমি জানি যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করার টাইম পাবো না। আলু দিয়ে মাছের ঝোল করব, তার জন্য ভাবলাম ভিডিওটা শুরু করে নিই। আর এখন আলুটা কুটবো, অবশ্যই পেঁয়াজ ছাড়া ঝোল করব, কিন্তু ইয়ে নেই জানো তো, ধনেপাতা নেই। ওই গরম মশলা দেবো, ধনেপাতা নাই তো, না না ধনেপাতা নাই। যাও, আমি দিতেছি। ওর আবার বাজারে যাওয়া আছে, সবজি বাজার করা আছে, কারণ কালকে হলো সংক্রান্তি, পাচন, আমাদের পাচন খায়, তো তার জন্য অনেক সবজি টবজি আনা আছে। তো এই জল আনতে গেল, ওই শাশুড়ি মার জন্য, ওর জন্য জল আনতে গেল, আর এসে তারপরে বাজারে যাবে, নাকি স্নান করে বাজারে যাবে জানি না, হয়তো এসেই বাজারে যাবে, বাজার থেকে এসে তারপরে স্নান ধান করবে। ঠিক আছে, তো চলো মাছের ঝোলটা করে নিই, আলুটা কুটে নিই, মাছ ভাজা হতে হতে আলুটা কুটে নিই। ঠিক আছে, কালকে রাত্রেবেলা সত্যি বলছি, ওই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর থেকে আমাকে, আর একদিন খাওয়ার পর থেকে আমাকে আর ওষুধ খেতে হয়নি। আমি জানি এটা ওষুধের অ্যাকশান না, যাই হোক ভালো হয়েছে, আর ওষুধ খেতে হচ্ছে না। দেখো প্রবলেম হচ্ছিল সেটা বলেছি বারবার, আর যখন প্রবলেমটা মোটামুটি দেখছি সলিউশনের দিকে যাচ্ছে, সেটা তোমাদেরকে বলবো না, তাই কি হয়। তো কালকেও শুয়েছি এক ঘুমে সকাল, আজকে না মাঝখানে একবার উঠেছিলাম 4:45 সময়, না 4:15, যাই হোক এরকম সময় উঠেছিলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। মানে প্রবলেম হয়নি ঘুমে, এটাই হচ্ছে বিষয়। ঘুমের প্রবলেম যে কি বাজে প্রবলেম, যাদের ঘুম হয় না রাত্রেবেলা তারা জানে। তো দেখো বন্ধুরা, মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখানে আলু ভাজা হচ্ছে। আলু ভাজা মানে মাছের আলু। কি মশা দেখছো পিছনে, কি মশা। আর এইদিকে এই যে মাছের জন্য পেঁয়াজ, আজকে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ আদা গ্রেট করে রাখলাম, টমেটো কুচিয়ে রাখলাম, আর এখানে এই যে ও অমলেট খেয়ে যাবে, তার জন্য এই যে পেঁয়াজ আর লঙ্কা আলাদা করে বাটিতে কুচিয়ে রাখলাম। আর এই যে দেখো, এই যে লাউ শাক ওরে দিয়ে রাখলাম, আর আমার জন্য রেখেছি মশার জ্বালায়, এই যে আমার জন্য মশার জ্বালায় এভাবে ঢেকে ঢেকে রাখতে হচ্ছে, এত মশা গিয়ে গিয়ে সব খাবারের উপরে বসছে। এই ও এখন বেরোবে বাজার করতে, এই যে বললাম না স্নান করতে যাওয়ার আগেই বাজারে যাবে। আজকে নীল ষষ্ঠী, ও হ্যাঁ বলে দাও সবাইকে শুভ নীল পুজোর হ্যাঁ শুভেচ্ছা। তো চলো যাক, ও বাজারে যাক। শ্বশুরমশাই লিস্ট করে দিয়েছে, কাঁচা সুপারি না যাও তাড়াতাড়ি। আমিও জীবনে শ্বশুরবাড়ি আসার পর একবার পাচনের বাজার করেছিলাম, এরকম আমাকেও শ্বশুরমশাই লিস্ট ধরিয়ে দিয়েছিল, টাকা দিয়ে দিয়েছিল, লিস্ট নিয়ে যাইনি, কিন্তু সব নিয়ে এসছিলাম, শুধুমাত্র লঙ্কা বাদ দিয়ে। কীভাবে বলো তো, কারণ কোটাকুটি তো করতাম, ওর জন্য জানতাম যে কি কি সবজি লাগে, সব নিয়ে এসছিলাম। বাবা সেই নিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে পারি না, এত সবজি। আর এইটুকু পাচন তো হয় না আমাদের বাড়িতে, হতো না। 1 গামলা, 1 হাঁড়ি, 2 পাশে
চলতো, মানে বুঝতে পেরেছো? সারা পাড়ায় দেওয়া হতো, সারা পাড়াতে নিজেদের আত্মীয় স্বজন, ননদের বাড়ি, মাসি শাশুড়ির বাড়ি, সব বাড়িতে যেত। ওর জন্য এত এত পাচন হতো। এক পাশ দুটো তখন ওভেন রান্নাঘরে থাকতো না, বাইরে নিয়ে আসতে হতো ওভেন, এত পাচন রান্না করা হতো। সেই বারান্দায় ওভেন খুলে নিয়ে এসে দিত ও, তারপরে গিয়ে এক পাশে হাঁড়ি আর এক পাশে কড়াই, প্রচুর প্রচুর অনেক করতো। এখনও হয় কিন্তু ওই মাত্রায় এখন আর হয় না। তো দেখো বন্ধুরা, এই যে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট। আর টাইম এখন অনেকটা আছে হাতে, 9টা বাজে সবে। তো আমি রান্নাঘর আজকে গুছিয়ে যেতে পারবো, পরিষ্কার করে যেতে পারবো। চলো ঝমাঝম করে নিই, ক্যামেরা বন্ধ করে করতে হবে, নতুবা তাড়াতাড়ি আমি করতে পারবো না। তো বন্ধুরা দোকানে চলে এসেছি, 10টা 7 বাজে। আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি তুলনামূলক, আর বাড়িতে অনেক কাজ করে রেখে এসেছি। দেখতেই তো পেলে রান্না বান্না, ঘর গুছানো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যাই হোক। আর টাইমটা পাইনি যে তোমাদেরকে দেখাবো। রান্নাঘর পরিষ্কার করে রেখে এসেছি, মনে একটা আলাদাই শান্তি কাজ করছে যে বাড়িতে গিয়ে আমার রান্নাঘর পরিষ্কার করতে হবে না। তো শুধু রান্নাঘর পরিষ্কার করে এসেছি তা না, শেরুকে তো খাইয়েই আসি, শেরুকে তো আমি খাইয়েই আসি। সাথে বরের টিফিন গুছিয়ে দিয়ে এসেছি, ভাত ঠাত গুছিয়ে দিয়ে এসেছি, ডিমের অমলেট খাবে। তো পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি, সেটা তো দেখতেই পেয়েছো। তার সাথে লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখে এসেছি। শুধুমাত্র কড়াইটা বসাবে, তেলটা দেবে, আর বাটির ইয়েটা ঘোলটা ঢেলে দেবে, মানে ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে দেবে, ব্যাস হয়ে যাবে। আর শুধু এটাই না, তার সাথে চায়ের জন্য জল রেডি করে তার মধ্যে আদা গ্রেট করে দিয়ে রেখে এসেছি। মানে টোটালটা করে রেখে এসেছি, যতটুকু আমি থাকলে পরে পারবো না ততটুকু, মানে কি বলবো, বুঝতে পেরেছো তো? শুধু এটা কি অ্যাভেলেবেল? যাই হোক, একটা মেসেজ আসলো, সেই কারণে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম। যেটা বলছিলাম, তোমরা বলেছো যে শুধু চা করে ফ্লাস্কে রেখে আসবো। আমি বরকে সেটা বললাম, বলে না না আমি করে নেবো চা, না হলে পিঙ্কটা। আমি তোমাদের সাথে কথাও বলছি, মেসেজও করছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলে নিয়ে মেসেজের উত্তর দিচ্ছি। সকালবেলায় একজন ফোন করলেন, উনি বেহালা থেকে। তো প্রথমে তো বললেন যে আমি তো ভাবতে পারিনি তুমি ফোন ধরবে। যাই হোক, নাম্বারটা ট্রাই করলাম, দেখলাম ফোনটা রিং হলো আর তুমি ধরলে। আমি প্রত্যেকেরই ফোন কল ধরি, কারণ অনেকেই ওই মেসেজের মাধ্যমে বুঝতে পারে না, কারণ অনেক বিভিন্ন বয়সের মানুষেরা আমার ভিডিও দেখে বা লাইভ দেখে, সেই কারণের জন্য আমি ফোন কল ধরি। ফোন কল ধরে তাদের যা যা কোয়ারিজ থাকে সবটা আমি ক্লিয়ার করে দিই, তারপরে গিয়ে তারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়। অ্যাকচুয়ালি আমি নিজে যেরকম স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত কোনো কাজে হাত দিই না, ঠিক তেমনি আমিও মনে করি যে প্রত্যেকটা ক্রেতা, ইভেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে স্যাটিসফাই হওয়াটা প্রচণ্ড জরুরি। তো সেই কারণের জন্যই আমি ওই বিজনেস নাম্বার জাস্ট থাকে আমি ফোন ধরি। তবে হ্যাঁ, যদি দেখি যে মানে কি বলবো, আমার কাজের সময় রয়েছে আর প্রচুর পরিমাণে গল্প করছে, তখন আমি একটুখানি বাদ সাধি যে দিদিভাই আমি এখন এই কাজটা করব, আমি না হয় পরে তোমার সাথে কথা বলে নেব, এরকম বলি। কারণ অ্যাকচুয়ালি এটা তো বিজনেস নাম্বার, আর বিজনেস নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপেই কথা বলে, কেউ ফোন কলে অ্যাটেন্ড করে না। কিন্তু ওই যে আমি বললাম, আমার বিজনেস পারপাস আমি কিন্তু ফোন কল অ্যাটেন্ড করি, ঠিক আছে? চলো দেখি কোনটা চাচ্ছে। বন্ধুরা দেখো, এই যে জার্কি, টেস্টি জার্কি, এটা শেরু ভীষণ ভালো খায়। 5 প্যাকেট অর্ডার করলাম, এই যে 5 প্যাকেট অর্ডার করলাম। কারণ হচ্ছে তোমাদেরকে বলছি, কারণ হচ্ছে শেরু তো খায় হচ্ছে তোমার সকালবেলা 10টা 9:30টার সময় খাইয়ে আসি, আবার দোকান বন্ধ করে গিয়ে 9টার সময় খাওয়াই, 12 ঘন্টার একটা গ্যাপ থাকে। তো যেহেতু আমি ওকে 3 বেলা খাওয়াতাম, আমার মনের মধ্যে ভীষণ ছটফট করে উথাল পাতাল করে। তার জন্য একটা লাইট স্ন্যাক দেওয়ার জন্য আমি এটা আর কি অর্ডার করেছি। 5টা প্যাকেট থাকুক প্রত্যেক দিন। ওই তোমার আমি বাড়ি গিয়ে আমি যখন দুপুরে খাবো তখন ওকে দিয়ে দেবো, ঠিক আছে? তো এতে করে কি হবে, মানে আমার মনটাও শান্তি থাকবে আর ওর পেটটাও পুরো 12 ঘন্টার জন্য খালি থাকবে না, ঠিক আছে? তো সেই কারণের জন্যই এগুলো আমি অর্ডার করি। And it's the law, and it's the law, and it's the law,
বাড়ি চলে এসেছি বন্ধুরা, নিয়ে এসেছি একটা চারকোল ফেস মাস্ক। এটা হাউ টু ইউজ দেখলাম, দেখলাম প্রথমে মুখটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে হট টাওয়াল মানে হট ওয়াটারের সাথে টাওয়াল মিশিয়ে দিয়ে তারপরে সেটাকে ভালো করে মুখের মধ্যে প্রেস করতে হবে, যাতে করে যে কোষগুলো আছে সেগুলোর মুখগুলো খুলে যায়। তারপরে গিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে। তো এই সময়টা আমার কাছে এখন নেই, তো এটা পরে ব্যবহার করবো ওখানে, ঠিক আছে? তো যাই, ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। 2টো বাজে, যে রান্নাঘরে কোনো কাজ নেই, 2টো বাজে। ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে আর হচ্ছে তোমার শাশুড়িমা কি রান্না করেছে নিয়ে আসবো। নিয়ে এসে আমি তো রান্না করেছি মাছের ঝোল, সেটা তো তোমরা জানোই। আর শাক রয়েছে, 2 পদ রয়েছে, আমার পক্ষে যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। তো চলো যাই, এটাই তোমাদেরকে দেখাবো ভাবছিলাম যে এটা ইউজ করতে এত ফ্যাংচা, বাবা আমি ভাবলাম ডাইরেক্ট মুখে লাগায় থবো। আসলে করি না কোনো সময় কোনো কিছু, আমি সবসময় সব কেমিক্যালের থেকে নিজেকে দূরে রাখি। সম্পর্কের ক্ষেত্রে পারি না, বাট ঠিক আছে। তো বন্ধুরা এখনও স্নান করিনি, 2:45 বাজে, এখন যাব স্নান করতে। এই একটা নাইটি আমার জন্য লাস্ট আমি রেখেছিলাম সাদা, ঠিক আছে? এই যে, না এটা পয়লা বৈশাখের না, পয়লা বৈশাখের নাইটি না, এত মুলাম কাপড়টা, রাজলক্ষ্মীর কাপড়। এটা প্রথম লটে আনা, যে কটা সাদা নাইটি ছিল সব কটা বেরিয়ে গেছে, যেটা কিনা আমি পরেছিলাম সেটা তো বেরিয়েইছে। আর পিঙ্ক পার্পল কালারের যেটা ছিল ফুল, এটা হচ্ছে সবুজ সাদার মধ্যে। এর নাইটিটা উল্টো করে রাখা, এত সফট এত মুলায়েম কি বলবো। তো এটা আমি নিজের জন্য নিলাম, একটা নিয়েছি, এই নিয়ে 2টো, আর পয়লা বৈশাখে একটা নেব, 3টে। আমি নিজের কাছ থেকে 3টে নিলাম। 3 নম্বরটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই নাইটিটা আজকে পরবো, অসম্ভব মুলাম। আর গরমকালে লাইট কালারের নাইটি বা পোশাক সেটা যে কত ভালো হয় সেটা তো তোমরা জানোই। আর আমি নাইটি পরলে একটুখানি যদি হাতা কাটা থাকে বা হাতাওয়ালাও থাকে, একটুখানি ফিটিংস করে নিয়ে আমি পরি, কারণ এগুলো তো ফ্রি সাইজের, তার জন্য একটুখানি ফিটিংস করে নিয়ে তারপরে পরতে হয়। তো ফিটিংস করলাম, এবার আমি যাব স্নান করতে, তার আগে যাব ছাদে জামা কাপড় আনতে। এই তো চলো। আর একটুখানি পায়ের নখগুলো কাটলাম, নিজের যত্ন নেওয়ার তো সময়ই পাই না, পায়ের নখগুলো বড় হয়ে গিয়েছিল, বা হাতের নখগুলোও কেটে ফেললাম, নখগুলো কেটে ফেলেছি, পায়ের নখগুলো কাটলাম। যাই হোক চলো যাই, এবার স্নান করে নিই। নাইটিটা পরে ফেলার পরে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না বা মনে থাকবে না। এই যে দেখো, এটা হচ্ছে রাজলক্ষ্মীর থান, কাপড়টা সামনে থেকে দেখো, তাহলেই বুঝতে পারবো কতটা মিহি সুতো। গুড আফটারনুন বন্ধুরা, 3:30 বাজে, আর এই যে আমি খেতে বসে পড়লাম। নিয়ে নিয়েছি ভাত, আছে এই যে ফ্ল্যাশটা অফ, আছে হচ্ছে লাউ শাক বড়ি দিয়ে মাছের ঝোল, বর বললো মাছের ঝোলটা খুব নাকি ভালো হয়েছে। আর এই হচ্ছে আমের চাটনি, এটা শাশুড়ি মা আজকে দিয়েছে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম, 4টে বাজতে 5 মিনিট বাকি। শেরু বাবাকে ওই জার্কি স্টিক দিয়ে দিয়েছি, শেরু বাবা খুব মানে আনন্দ সহকারে খায়, খাটে উঠে বসে খেলো। তো এই যে দেখো নতুন নাইটিটা আমি পরেছি, একটু ফিটিংস করে নিয়েছি, হাতা ফিটিংস করে নিয়েছি। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই, কি অসম্ভব ভালো লাগছে। সাদা জিনিসটাই আলাদা, আর আমার সাদার প্রতি তো এখন আকর্ষণটা বেশি, যত বয়স বাড়ছে তত লাইট কালারের প্রতি আকর্ষণ বেশি। তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা অন করে। এই দেখো, অফ করে দিই এটা, এই যে কোন দিকে, এই তো ঠিক মতন দেখা যাচ্ছে। তো চলো, সেই বৃহস্পতিবার যে বেরিয়েছিলাম, আঙুর নিয়ে এসেছিলাম, ওই দিনই খাওয়া হয়েছে, আর খাওয়া হয়নি, মনেই থাকছে না, টাইম পাচ্ছি না, মনে থাকছে না। তো আজকে একদম মনে করে সব কাজ কমপ্লিট করেছি, যেই কাজগুলো ভেবেছি সেই কাজগুলো সব কটা কমপ্লিট করেছি। ওখানে আর নেই শোনা, ইয়ের উপরে তোমার বলো, এটার ওপরে ছিল তো প্যাকেটগুলো, সব নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, তাই উঠে শুকছিল। এই যে দেখো, এই কটা আঙুর ধুয়ে নিয়েছি, এখন খাবো। ব্লগ ভিডিওটা পোস্ট করতে হবে, 4টে বাজে, এখনও ব্লগ ভিডিও পোস্ট করা হয়নি, করব। চলো ফ্যানটা ছেড়ে একটুখানি বসি, পরে আসছি আবার।
অনেক লম্বা একটা সময় পর ক্যামেরাটা অন করলাম। বাজে এখন রাত 9টা 10। আর দোকান থেকে চলে এসেছি, দোকানে গিয়ে দোকান থেকে চলে এসেছি, এসে পুজো দিয়ে শেরুকে খাইয়ে ভাত বসিয়ে অর্ধেক উতলে রেখে এখন নিজের জন্য বসিয়েছি একটু চা। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, ঠিক আছে, ভীষণ খিদে পেয়েছে। টোস্ট বিস্কুটের একটা প্যাকেট বের করি, একটা টোস্ট বিস্কুট আছে, কালকে সকালে তো বরের লাগবেই, তার জন্য আমি বের করে রাখি। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, প্রচণ্ড। চা ছাড়া শুধু মুড়ি ভালো লাগে না, সন্ধ্যাবেলায় চা খাওয়ার একটা অভ্যাস, তার জন্য মনটা শুধু চা চা করে। এই এত রাত্রেবেলা চা খেলে পরে আমার এমনি ঘুমের প্রবলেম হয়, 19 থেকে 20 হলে পরেই আমার ঘুমের প্রবলেম হয়। তারপরে এখন খাচ্ছি চা, জানি না কি হবে, আবার খেয়েছিটাও আবার পরে। আর এইটা থাকেই না, যতই সোজা করে রাখি না কেন থাকেই না। বেশি সোজা করে রাখলে দূরে যেতে হয়, নিজের মুখ দেখা যায় না। বাড়ি থাকলে এরকম খিদে পায় না, দোকানে গেলে কাজ টাজ করা পড়ে, কথা বলা লাগে, তার জন্য খিদেও পায়। মুখটা দেখা যাচ্ছে না, কী কথা বলছি তোমাদের সাথে, গলা কাটা। ডিজাইনার নাইটিগুলো নিয়ে লাইভে আসার কথা, আসতে পারবে কিনা জানি না, কারণ চাটা খেয়ে যেতে হবে আমাকে উপরে তরকারি করতে, জানি না কতদূর কী হবে। তো এই দেখো বন্ধুরা, কাটাকাটিটা শেয়ার করিনি, কাটাকাটি হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই ভান্ডে আছে পেঁপে, কাঁচকলা আর ভাড়ালি, এইখানটায় হচ্ছে ইঁচড়, ঠিক আছে, কুটছে, এই ইঁচড়টা শাশুড়িমা কুটছে। আর এই যে এখানটায় আছে উচ্ছে আর কুমড়ো আলাদা করে রাখা, এটা ভাজা হবে, ঠিক আছে। আর এই ঝুড়ির মধ্যে আছে অনেক সবজি, অনেক সবজি। 11টা 3 বাজে আর লাইভ শেষ করেছি, লাইভ আধা ঘন্টা মতন করেছি, করে নিয়ে সব কটা নাইটিকে ভাজ করলাম। আর এখন অর্ডার আসছে, অর্ডারের মালগুলো আলাদা আলাদা করে প্যাকেট করে রাখছি, যাতে করে আমার প্যাকেজিং করতে সুবিধা হয়। কর্তামশাই চলে এসছে, ওর টিফিন বাটিগুলো ধোবো, ধুয়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, কারণ শেরুকে তো খাওয়ানো হয়েই গেছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। ব্লগ ভিডিওটা কত দূর হয়েছে, 12টা 15 বাজে রাত। কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম, আগামী দিন পোস্ট করার জন্য, অর্থাৎ কালকে কী বার, মঙ্গলবার দিন পোস্ট করার জন্য। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। বর আর শেরু বাবা ওই ঘরে রয়েছে, এখন বিছানা করে শুয়ে পড়বে। তো তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই, কারণ ওই হঠাৎ করে ভিডিও শেষ করে দেবো, এটা আমার ভালো লাগে না। আবার এই ভিডিও জিয়ে রেখে পরের দিন আবার ভিডিওটা এন্ড করব, সেই সময় আমার নেই, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওই তরকারি কোটাকুটি, কতটুকু কী কোটাকাটি হয়েছে। আমি দোকান থেকে এসে দেখি অনেকটাই কোটাকাটি হয়ে গিয়েছিল। আমি গিয়ে পুঁই শাক, তারপরে কুমড়ো, উচ্ছে যে ভাজা হবে সেটা কুটেছি, পুঁই শাক কেটেছি, বেগুন কেটেছি, কাঁচকলা কেটেছি, আলু কেটেছি, ভাড়ালি কেটেছি, হ্যাঁ এই তো এই কটাই কাটলাম। আর শাশুড়িমাকে বললাম তুমি ইঁচড়টা কাটো, আমি নিচে গিয়ে একটুখানি লাইভ করবো। তো এই তো সব মিলিয়েই করছি, সব মিলিয়েই আছি। হ্যাঁ একটু কষ্ট তো হচ্ছে, অবশ্যই হচ্ছে, সারাদিনে রেস্ট পাচ্ছি না, কষ্ট তো হবেই। তো চলো যাই হোক, এই কষ্ট পৃষ্ঠে নিয়েই জীবন। তোমরা সবসময় বলো শুধু এইভাবে ব্যস্ত থাকো, হ্যাঁ এভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।